মহাবিশ্ব যে সত্যি প্রসারিত হচ্ছে, আল কোরআন সেটা কিভাবে জানল? ১৯২৯ সালে এক বিজ্ঞানী টেলিস্কোপে এমন এক সত্য দেখেছিলেন যা শুনলে আজকেও বিজ্ঞানীদের গলা শুকিয়ে যায়। তিনি বলেছিলেন, মহাবিশ্ব স্থির না, মহাবিশ্ব ছুটে চলছে কোনো এক অজানা রহস্যের দিকে। মহাবিশ্ব প্রতিনিয়ত বড় হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ১৪০০ বছর আগে মরুভূমির বুকে অবতীর্ণ এক কিতাবে কিভাবে লেখা থাকতে পারে, আমি আকাশকে আমার ক্ষমতা বলে সৃষ্টি করেছি এবং আমি এর বিস্তারকারী? এই সব কিছুই কি কাকতালীয়, নাকি আমরা এমন কোনো জিনিসের সামনে দাঁড়িয়ে আছি যা আমাদের কল্পনার সীমানাকে ভেঙে চুরমার করে দিতে পারে? ২০ শতকের শুরুতে বিজ্ঞানীরা লক্ষ্য করেন, দূরের গ্যালাক্সিগুলো আমাদের থেকে আরও বহু দূরে চলে যাচ্ছে, যাতে স্পষ্টভাবে বোঝা যায় মহাবিশ্ব চলমান। এডউইন হাবাল আবিষ্কার করেন, যত দূরের গ্যালাক্সি তত দ্রুত আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এর অর্থ মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। বিজ্ঞানীরা একমত, এই প্রসারণ শুরু হয়েছিল চরম ঘন ও উত্তপ্ত অবস্থা থেকে, যাকে বলা হয় বিগ ব্যাং। কিন্তু বিজ্ঞান এখানেই থেমে যায়, কোনো উত্তর খুঁজে পায় না। এটা কে শুরু করলো, কেন শুরু করলো এবং কিভাবে শুরু করলো? আল কোরআন শুধু বলেনি আকাশকে সৃষ্টি করা হয়েছে, আল কোরআনে বলা হয়েছে, আমি আকাশকে আমার নিজ ক্ষমতা বলে সৃষ্টি করেছি এবং আমি অবশ্যই এর বিস্তারকারী। মানে বিস্তারকরণটা এখনো চলমান, আর এটা চলতেই থাকবে সেই মহান দিবস আসার আগ পর্যন্ত। মানুষ মাত্র ১০০ বছরেরও কম সময় ধরে জানে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। কিন্তু কোরআনে এই তথ্য এসেছে এমন এক যুগে যখন টেলিস্কোপ তো দূরের কথা, লেন্সও ঠিকমতো আবিষ্কার হয়নি। তাহলে প্রশ্ন দাঁড়ায়, একজন উম্মি নবী এই তথ্য কোত্থেকে পেলেন? আল কোরআন কোনো বিজ্ঞান বই না, কিন্তু এটা এসেছে এমন এক উৎস থেকে যিনি বিজ্ঞানের স্রষ্টা, যিনি তার কোরআনকে বিজ্ঞানময় করে সৃষ্টি করেছেন। বিজ্ঞান শুধু আবিষ্কার করে, কিন্তু কোরআন সেই আবিষ্কারের ইঙ্গিত দেয় হাজার বছর আগে। বিজ্ঞান বলে কিভাবে, কোরআন বলে কে। মহাবিশ্বের প্রসারতা মহান আল্লাহর পরিকল্পনার এক ক্ষুদ্র অংশ মাত্র। যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি তার বান্দাদের জন্য আর জানি কি কি নিয়ামত সৃষ্টি করে রেখেছেন। তার নিয়ামতের সংখ্যা এতই বেশি, তিনি তার বান্দাদের উদ্দেশ্য করে বলেন, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে?